নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রইল আমার লেখা ছোট এক গল্প, পারমিতার সেদিন। পারমিতা আজ আর স্কুলে যাবে না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তার মনটা ভালো নেই। এক কাপ চা নিয়ে সামনের বারান্দায় চেয়ারটায় গিয়ে বসে। এই বারান্দা থেকে তার ছোট্ট বাগানটা দেখা যায়। জবা, টগর, বেল, জুঁই কত ফুল ফুটেছে। একটা লাল গোলাপও ফুটেছে। লাল গোলাপ পারমিতার ভীষণ পছন্দের। কাগজওয়ালা রোজ কাগজটাকে রোল করে এই বারান্দায় ছুঁড়ে দিয়ে যায়। আজও তাই করল। কাগজটা নিয়ে সে অলসভাবে পাতাগুলো উল্টাতে লাগলো। কাগজের পাতায় আজকের তারিখটা দেখে মনে পড়ে যায় ৭ বছর আগের সেই দিনটার কথা। রক্তাক্ত অবস্থায় অনুপমের দেহটা মঞ্চের পিছন দিকে কতক্ষণ যে পড়েছিল কেউ তা জানে না। অনুপমের সঙ্গে পারমিতার স্কুল থেকেই আলাপ। অনুপম তখন ক্লাস 10-এ পড়ে আর পারমিতা ক্লাস 7। পড়াশোনায় দুজনেই খুব ভালো ছিল। তারপর একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে অনুপম যে কলেজে ভর্তি হয়েছিল ঠিক 3 বছর পর পারমিতাও সেই কলেজে ভর্তি হয়। অনুপম তখন 3য় বর্ষের ছাত্র। পড়াশোনার সাথে সাথে পুরো দমে রাজনীতিতে যুক্ত হয়ে গেছে। অনুপম খুব ভালো বক্তৃতা দিতে পারত। তার বক্তৃতা শোনার জন্য কলেজের ছাত্ররা ছাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। পারমিতাও অনুপমের বক্তৃতার একজন একনিষ্ঠ ভক্ত ছিল। যেদিন জানতে পারত অনুপমের বক্তৃতা আছে সেদিন ক্লাস অফ করে শুনতে চলে আসত। পারমিতা খুব ভালো নাচ করত। কলেজের ফাংশন মানেই পারমিতার নাচ থাকবেই। এই নাচ দেখেই অনুপম পারমিতার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। এই বন্ধুত্ব ক্রমে আরো গাঢ় হয়ে ভালোবাসার রূপ নেয়। কিন্তু তাদের এই ভালোবাসায় শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস, ভরসা সবটুকুই বজায় ছিল। আর 2 মাস পরেই কলেজের ইলেকশন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। বক্তৃতা, পোস্টার লেখা, মিছিল করা, দিন রাত জেগে এসব কাজ চলছিল। পারমিতা অনেকবার অনুপমকে বলেছে, তুমি কিন্তু বড্ড
বেশি রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছ। কি দরকার আছে এসব করার? এবার আমাদের দুজনের ভবিষ্যতের কথা একটু ভাবো। অনুপম হেসে জবাব দিয়েছিল, এটাই শেষ কাজ। এরপর মৃদুলকে আমার দায়িত্বটা দিয়ে আমি রাজনীতি থেকে ছুটি নেব। কথা দিচ্ছি তোমায়।